আসসালামু আলাইকুম। ইদানিং দেখছি অনেকেই এই টেবিল স্পুনের মাপটা নিয়ে প্রবলেমে পড়ছেন। তো আজ আমি আপনাদের সাথে এর ডিটেলস কিছু বিশ্লেষণ করব টেবিল চামচের মাপটা। আশা করছি সবার প্রবলেমটা সলভ হবে। তো আমাদের যে মেজারমেন্ট কাপের সেট থাকে তার সাথে এরকম একটা টেবিল চামচের স্পুন সেট থাকে। এখানে কারো 4টা থাকে, কারো 5টা থাকে। আমার এটার সাথে আছে 5টা সেট। তো আমি দেখিয়ে দিচ্ছি সবচেয়ে এই 5টার মধ্যে সবচেয়ে বড় যেটা, এটা হচ্ছে অন টেবিল স্পুন, TBSP লেখা। তার মানে হচ্ছে টেবিল স্পুন এবং 15 ml। দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ার। তো এটা আমরা টেবিল স্পুন। এরপর হাফ টেবিল স্পুন, এই যে একদম সুন্দর ক্লিয়ার করে লেখা আছে, কিন্তু হাফ টেবিল হচ্ছে 7.5 ml, 7.5 ml। তবে এই টেবিল স্পুনের মাপ আর ml আমরা যদি গ্রামে মাপ করি তখন কিন্তু এটা সমান সমান হয় না, একটু কম বেশি হয়। লিকুইড ইনগ্রিডিয়েন্টসটা হয়তো বা হতে পারে, আমি কখনো ওভাবে মাপি না। তো যেটা টেবিল স্পুনের মাপ থাকে ওভাবেই মেপে দিই, বা যেটা গ্রামের মাপ থাকে ওরকমভাবেই মেপে দিই। তো হাফ টেবিল স্পুনের পরে আছে এই যে অন টি স্পুন, TSP, টি স্পুন দেখেছেন 5 ml। অনেকেই এই টেবিল স্পুন আর টি স্পুন নিয়ে গুলিয়ে ফেলেন। তো যেটা টেবিল স্পুন থাকবে সেটা TBSP থাকবে, আর যেটা টি স্পুন থাকবে সেটা TSP। অন টি স্পুনের পর আছে হাফ টি স্পুন। তো অনেকের এগুলোই থাকে। তো এই সাদা কাপ সেটটার সাথে থাকে এই জাস্ট পিন্স, এই যে একটা ছোট্ট চামচ, এটা জাস্ট পিন্স পরিমাণ থাকে। তো আশা করছি এই টেবিল স্পুন বা টি স্পুনের কনফিউশনগুলো দূর হয়ে যাবে আপনাদের। অনেকেরই এই প্রবলেমটা আছে, আমাকে বেশ কয়েকজন ইনবক্স করেছিলেন। দ্যাটস ওয়াই আমি আপনাদের সাথে এটুকু একটু ক্লিয়ার করার চেষ্টা করলাম। আরও যদি কোনো প্রবলেম থাকে বা অন্য নতুন কোনো বিষয় জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, চেষ্টা করব আমি সঠিক উত্তর দেওয়ার।